আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের অভিনয় আড্ডাতে। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনা ফুটবল টিম নিয়ে। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা যারা আবারও ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখছে, তাদের শক্তি, দুর্বলতা আর কি বদলানো দরকার সব থাকবে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ভালো দিকগুলোতে। মেসি এখনও দলের প্রাণভোমরা। তার সঙ্গে এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার সবাই দুর্দান্ত খেলছে। এমিলিয়ানো মার্টিনেজের সেভ, রোমেরো লিসান্দ্রো ডিফেন্স লাইন এক কথায় চমৎকার। আর্জেন্টিনা দলটা একটা পরিবার, লকার রুম থেকে মাঠ, একে অপরের জন্য খেলছে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তবে কিছু দুর্বলতা আছে। বর্তমান সময়ে মেসি যখন পিছিয়ে খেলেন, সৃজনশীলতা অনেক কমে যায়। লাউতারো আর আলভারেজ অনেক সময় সহজ সুযোগ নষ্ট করে। বড় ম্যাচে এটা মারাত্মক হতে পারে। একাদশ দুর্দান্ত হলেও রিজার্ভ খেলোয়াড়রা সব সময় একই পারফরম্যান্স দিতে পারে না। তাহলে কি বদলানো দরকার? মিডফিল্ডে নতুন প্ল্যান। আরও সৃজনশীল মিডফিল্ডার দরকার, যাতে মেসির ওপর চাপ কমে। ফিনিশিং শার্প করা। স্ট্রাইকারদের ট্রেনিংয়ে ফিনিশিংয়ের দিকে বেশি মনোযোগ দিতে হবে। বেঞ্চ শক্তিশালী করা। তরুণদের খেলায় সুযোগ দিয়ে বিকল্প একাদশকে আরও কার্যকর করতে হবে। তবে এই বিষয়ে স্কালোনির ওপর আস্থা রাখা উচিত। আমার মনে হয় উনি জানেন উনি কি করছেন। থিয়াগো আলমাদা, মাস্তান্তুয়ানোর মতো খেলোয়াড়দের দলে জায়গা দিচ্ছেন স্কালোনি। সব মিলিয়ে আর্জেন্টিনা আবারও ফেভারিট। যদি এই ছোটখাটো সমস্যা ঠিক করে, তবে মেসিরা হয়তো আবারও বিশ্বকাপ হাতে তুলতে পারে। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি আবারও চ্যাম্পিয়ন হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা ফিরব নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।